যদি এই যে হত্যাকাণ্ড হলো, এত শত লোক মারা গেল, তাদের প্রতি কোনো কথা থাকলে হয়তো জনগণ খুশি হইতো, ছাত্ররা খুশি হইতো, এবং তাদের ব্যাপারটা পুরো ইগনোর এখানে আলোচনা। তাদের 8 দফাটা বলেছেন। তো দর্শক, আপনারা শুনছিলেন যে অ্যাডভোকেট মাহবুবউদ্দিন খোকন। আমরা শুনছিলাম ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকনের প্রতিক্রিয়া। এখানেও রিচার্ড, আমি একটু আপনার সঙ্গে একটু বলতে চাই। ধরুন, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি, কিন্তু তিনিও বিএনপির যুগ্ম মহাসচিব। আপনি শুনছিলেন তার প্রতিক্রিয়া। তা আমার রিচার্ড, আমার কেন জানি মনে হচ্ছে এই জায়গাটাতে ওনারা জয়নুল আবদিন, তারপরে হচ্ছে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, দুজনই খুবই সিনিয়র আইনজীবী এবং আইনের ব্যাপারে তারা যথেষ্ট বিশেষজ্ঞ। কিন্তু তাদের বক্তব্যগুলো শুনে আমার কেন জানি মনে হচ্ছে এটার মধ্যে তাদের বক্তব্যে আইনজীবীর থেকে তাদের দলীয় মতের প্রতিফলন বেশি ঘটছে। কারণ কেন বলছি, আপনি শুনছিলেন যে তিনি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলছিলেন যে প্রাণহানির ব্যাপারে আদালত কি করবে বা কিছু বলেননি। কিন্তু ব্যাপারটি হচ্ছে আজকের বিচার্য বিষয় কিন্তু সেটি নয়। আজকের বিচার্য বিষয় ছিল কোটা পুনর্বহার করে হাইকোর্ট যে পরিপত্র জারি করেছে সেটার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যে আপিল ছিল সেই আপিলের শুনানি, এবং সেটি নিয়ে রায় দিয়েছেন আজকে। এটি গেল একটি বিষয়। আর আরেকটি বিষয় হচ্ছে আপিল বিভাগ কিন্তু আজকে এই প্রাণহানির বিষয়ে কিন্তু দুঃখ প্রকাশ করেছেন। এবং রিচার্ড, আপনি জানেন যে কোনো হত্যাকাণ্ড একটি ফৌজদারি অপরাধ, তো সেই ফৌজদারি অপরাধের বিচার ফৌজদারি আইনেই হবে। এখানে তো প্রধান বিচার এটি নিয়ে এখন পর্যন্ত মামলাগুলো প্রধান বিচারপতির কাছে যায়নি, কিন্তু তারপরেও তারা এ ধরনের ব্যাখ্যা দিচ্ছেন কেন, সেটি আসলে আমি ঠিক আপনাকে বোঝাতে পারবো না। রিচার্ড, আচ্ছা, ছোট্ট করে আপনি যে ব্যাখ্যাটা আমাকে দিয়েছিলেন সেই ব্যাখ্যাটা যদি আরেকটু স্পষ্ট করতেন।